গ্রুপে তো অনেক এই অ্যারোমেটিক্সের প্লাটিন ব্লাঙ্ক ফ্রেঞ্চ অ্যাভিনিউয়ের এই প্রোডাক্ট নিয়ে অনেক হাইপ, অনেকে অনেক কথা বলতেছে। বাংলাদেশে এটা চলে আসছে, অনেক ইউজার ইউজ করতেছে, এটার স্মেল খুবই সুন্দর। এটা নিয়ে আমি কথা বলবো, কিন্তু এই হাইপের মাঝখানে আমি অন্য একটা পারফিউম নিয়ে কথা বলতে চাইতেছি। সেটা হচ্ছে গালফ অর্কিডের একটা রিলিজ, সেটার নাম হচ্ছে আও হাম। লেখাটা বোঝা যাচ্ছে না আর কি। বটলটা কিন্তু নাইস। হ্যাঁ, একটা অ্যারাবিয়ান একটা শেপ দিচ্ছে, ফিলিং দিচ্ছে। তো এইটা হচ্ছে আপনার 110 ml এর বটল। তো বটলটা আর কি খুবই কিউট, নাইস। তো এইটা হচ্ছে লুই ভুটনের ইমাজিনেশনের ক্লোন। আর এই পর্যন্ত আমি যতগুলা লুই ভুটনের ইমাজিনেশনের ক্লোন ইউজ করছি, এর মধ্যে এটা বেস্ট। কেন বেস্ট সেটা বলতেছি এখন। আপনারা অনেকেই লুই ভুটনের ইমাজিনেশনের অনেকগুলা ক্লোন ইউজ করছেন। বাংলাদেশে বেশ কিছু অ্যাভেলেবল আছে, যেমন ইব্রাহিম আল কুরাইশির আপনার ফ্রেঞ্চ টোবাকো আছে। এরপর হচ্ছে আহ, সবচেয়ে বেশি ফেমাস যেটা আমাদের এখানে হারামাইনের আকুয়া দুবাই, সেটা আছে, সেটাও নাইস। কিন্তু ফ্রেঞ্চ টোবাকোর সমস্যা হচ্ছে ওইটা অনেক বেশি জিঞ্জারি, মানে ওইটার মধ্যে আদার যে স্মেলটা ওইটা অনেক বেশি বেশি প্রমিনেন্ট আর কি। আর ওই আকুয়া দুবাই ওইটাতে অনেকের কাছেই নাকি ডিশ ওয়াশিং সোপ অথবা মনে করেন যে অ্যারোসল এই টাইপের একটা স্মেল লাগে। ওইটা খুব সম্ভব, আমি ঠিক শিওর না, ওই আর কি নেরোলি জিঞ্জারের মিক্সচারের কারণে হইতে পারে। তো এইটা হচ্ছে খুবই স্মুথ আর খুবই ওয়েল ব্লেন্ডেড। গালফ অর্কিডের অলরেডি হচ্ছে যে বাংলাদেশে মোটামুটি পপুলারিটি পেয়ে গেছে দেখছি। ম্যাঙ্গো আইস গালফ অর্কিডের, সেটাও খুব হিউজ পপুলার। এছাড়া হচ্ছে গালফ অর্কিডের আরও বেশ কিছু আর কি ফেমিনিন ফ্রেগ্রেন্স আছে, তাদের মাস্ক কালেকশন আছে, ওগুলাও খুব নাইস। তো ওই জায়গায় এইটা আসলে কেমন? তো এইটাতে হচ্ছে যে আপনি যখন মানে শুরুতেই স্প্রে করবেন, এটা আমি হচ্ছে 2 দিন হচ্ছে ইউজ করছি। শুরুতেই যে যখন আপনি স্প্রে করবেন, সাথে সাথে আপনি যে স্মেলটা পাবেন সেটা হচ্ছে লেমন আর চা। বুঝতে পারছেন তো? চা পাতার যে স্মেল আছে, নট হচ্ছে যে যেই চা চুলায় জাল দেওয়া হচ্ছে ওইরকম চা আর কি, ব্ল্যাক টি ওইরকম না। আপনি যদি আর কি আমাদের যে সিলেটে যে চা পাতা আর কি, সিলেটে যে চা বাগান আছে সেইখানে যদি আপনি কখনো যাওয়ার সৌভাগ্য হয়, অথবা আপনি যদি চা আর কি চা পাতা আর কি কোনো জায়গায় কখনো স্নিফ করে থাকেন আর কি, তো আপনি ইমিডিয়েটলি পিক আপ করবেন এটার মধ্যে যে চা পাতার একটা খুব সুন্দর একটা স্মেল আছে। তো স্মেলটা হচ্ছে ওই আর কি পাতা পাতা একটু গ্রিন, এরকম একটা স্মেল। এর সাথে লেমনের খুব সুন্দর একটা স্মেল আছে। আর এই লেমনের স্মেলটা বেশিক্ষণ টিকে না, আপনার মনে করেন 15 মিনিট 20 মিনিট, এরপরে লেমনের স্মেলটা আর থাকে না, কিন্তু ওই চায়ের স্মেলটা থেকে যায়। ওই চায়ের স্মেলটা হচ্ছে যে যদি আপনার ভাল লাগে তাহলে এই পারফিউমটা ভালো লাগবে, আর যদি চায়ের স্মেলটা ভালো না লাগে এই পারফিউম আপনার একটুও ভালো লাগবে না। তো এই চায়ের সাথে এরপরে যেটা আসে সেটা হচ্ছে নেরোলি। নেরোলি আর হচ্ছে মেইনলি জিঞ্জার, ওই আদার কথা যে বললাম। তো আদাটা এই জায়গায় খুব বেশি প্রমিনেন্ট না। এইটার সবচেয়ে জোস জিনিস হচ্ছে কোনো নোটই খুব বেশি করা না। বুঝতে পারছেন? খুবই স্মুথ, খুবই ওয়েল ব্লেন্ডেড, খুবই নাইস লাগে আর কি। স্পেশালি বাংলাদেশে যেই হাই হিটটা পড়ে, যে গরমটা পড়ে, ওই গরমের জন্য আমার মনে হয় এইটা খুবই খুবই পারফেক্ট। হারামাইনের আকুয়া দুবাই আমার ভাল লাগে নাই। ফ্রেঞ্চ টোবাকো একটু বেশি করা লাগে আমাদের এই গরমের জন্য। তো ওই দিক দিয়ে এটা খুবই নাইস। আরও কিছু ইমাজিনেশনের ক্লোন আমি স্নিফ করছিলাম, খুব সম্ভব ইউসুফ ভাইয়ের ইমাজিনেশনের ক্লোন আছে, এরকম বেশ কিছু স্নিফ করা হয়েছে। তো আমার কাছে এইটাই ওভারঅল বেস্ট লাগছে। তো এই যেটা বললাম নেরোলি আর জিঞ্জারের যে স্মেল, এইটার সাথে চা চা পাতা আর নেরোলি, এই দুইটা স্মেল পুরা জার্নি জুড়ে থাকে। তো নেরোলি হচ্ছে আর কি, আপনাদের যদি এই ব্যাপারে আইডিয়া না থাকে নেরুলি কি, নেরুলি আসলে আর কি কমলা যে আমরা খাই, এই কমলার হচ্ছে যে ফুল হয়, সেই ফুলের স্মেলটা আর কি। বুঝতে পারছেন? সেই ফুল থেকে যে অয়েলটা এক্সট্রাক্ট করে ওইটা হচ্ছে আর কি নেরুলি অয়েল বলে। তো ওই নেরুলি এখানে দেওয়া আছে। তো ওই স্মেল আবার সবার ভাল লাগে না। তো ওই নেরুলির কারণেই, নেরুলি লেমনের কম্বিনেশনের কারণেই অনেকের কাছে ইমাজিনেশন আর কি নেরুলি আর চা, এই দুইটার কম্বিনেশনের কারণে অনেকের কাছে ইমাজিনেশনের স্মেলটা কিছুটা সাবান সাবান লাগে, কিছুটা সাবানের মতো স্মেল লাগে। অথবা মনে করেন যে কিছুটা আর কি লিকুইড ডিশ ওয়াশিং সোপ ওই টাইপের স্মেল লাগে। তো যদি আপনার কাছে ইমাজিনেশন এরকম লাগে, এইটা ওই রকমই লাগবে। বুঝতে পারছেন?
কিন্তু এটা খুবই আপ ক্লাস পশ একটা আর কি ব্যাপার আছে এখানে, খুবই নাইস লাগে ওই কারণে। আর পারফরমেন্স যেহেতু আমি কেবল 2 দিন হয়েছে বক্স থেকে বের করছি, তো পারফরমেন্স হচ্ছে অ্যাভারেজ লাগতেছে, লাইক মানে 5 ঘন্টার মতো এরকম লাগতেছে। আর প্রজেকশন মোটামুটি বেশ ভালোই ফাস্ট আর কি, 1.5 ঘন্টার মতো খুব নাইস প্রজেক্ট করে, মানে আপনার আশেপাশে মোটামুটি সব মানুষই টের পাবে এরকম একটা স্মেল, খুবই নাইস লাগছে। আমি হাইলি রিকমেন্ড করবো আর কি এইটা। ইমাজিনেশনের ক্লোন, চা, জিঞ্জার, নেরুলি এই টাইপের যদি ফ্রেগনেন্স আপনার পছন্দ হয়, ফ্রেশ সামার ক্লিন একটা সেন্ট, অফিস ফ্রেন্ডলি, তাইলে আমি হাইলি রিকমেন্ড করবো এটার জন্য। থ্যাংক ইউ।